তো ভাইয়ের আমার, এই জন্য ক্ষণিকের এই দুনিয়ায় আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? মা চলে গেছে, বাবা চলে গেছে, অন্ধকার গহীন কবরে বাবা, মা ঘুমিয়েছে, কেমন আছে কিভাবে হচ্ছে জানি না। ওই মায়ের কবরটা জান্নাত বানাতে আমরা সন্তানরা চাই কি চাই না? আল্লাহ তোমার এই দুনিয়া তোমার এই দুনিয়ায় কেউ আসি কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা, মরতে দেরি, জান্নাত পেতে তাদের দেরি হবে না। আল্লাহ পাক আয়াতের প্রথমে বলেন আল্লাযীনা আমানু, ও নবী যারা ঈমান আনবে, ঈমান আনবে, ঈমান আনে, ঈমান আনে, ও নবী ঈমানের কন্ডিশন, যারা ঈমান আনবে দুনিয়াতে, তারা দুনিয়ায় বাতিলের কাছে কোনো ভয় পাবে না, তারা মাথা নত করবে না, দুনিয়াতে তারা মাথা উঁচু করে চলবে, বাতিল কি কখনো তারা কখনো মুখ ভয় পাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, ও নবী যারা ঈমান এনেছে আর আমার পথে যারা জিহাদের ডাক দিয়েছে, হিজরত করেছে, ও নবী আমি যেই ৭০ জন সাহাবার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কেঁদেছিলাম উহুদের ময়দানে, যেই ৭০ জন সাহাবা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমার ভাইয়েরা, তারা দুনিয়ার মহব্বত বাদ দিয়ে, দুনিয়ার সংসার, স্ত্রী, সন্তান, বাড়ি গাড়ি সব ভুলে গিয়ে আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করে তারা উহুদের ময়দানে জীবন দিয়ে দিল। ওই আল্লাহর জান্নাতের আশায় দুনিয়ার সব মায়া ত্যাগ করল, সম্পদ দিয়ে দিল, বাড়ি গাড়ি ছেড়ে দিল, জীবন দিল। উহুদের ময়দানে ৭০ জন সাহাবা ঘুমিয়ে আছে, হযরত আমির হামজা ঘুমিয়ে আছে, রাসূলের চাচা আমির হামজা ঘুমিয়ে আছে। যেই হযরত আমির হামজাকে টুকরা টুকরা করা হয়েছে, আমার ভাইয়েরা আপনারা জানেন হিন্দা নামক মহিলা আমির হামজাকে কি কষ্ট দিয়েছে আমার ভাইয়েরা, সেই উহুদের ময়দানে নিজ চোখে দেখেছে আমার ভাইয়েরা। উহুদের ময়দানে ৭০ জন সাহাবার কবরের ওই গ্রিল ধরে চোখের পানি ফেলেছিলাম। আহারে তারা সোনার মানুষ, আল্লাহর জান্নাতের পাখি হয়ে তারা জান্নাতে ঘুরছে, কথা বলেন ঠিক কিনা? এই ৭০ জন সাহাবা তারা বুকের রক্ত দিয়ে উহুদের ময়দানকে লাল করেছিল। যে উহুদের পাহাড়টি এক নাই দুই নাই ৬.৫ কিলোমিটার উহুদের পাহাড়। আমার নবী যখন বেহুশ হয়েছিল উহুদের ময়দানে, একবার না দুবার না তিনবার আমার নবী উহুদের ময়দানে বেহুশ হয়েছে, হেলমেট মাথার ভিতরে ঢুকে গেল, নবী দমদার মুবারক শহীদ হয়ে গেল। আল্লাহ পাক বললেন, জিবরাইল জলদি যাও রে, জিবরাইল জলদি যাও, আমার বন্ধুর সব সইতে পারি রে জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি আমি সইতে পারি না, আমার বন্ধুর কষ্ট আমি সইতে পারি না রে জিবরাইল, জলদি যাও, উহুদের পাহাড়টাকে তাড়াতাড়ি ফাটল করে দাও, ফাঁকা করে দাও। গিরি পাহাড় দিয়ে কাফেররা আক্রমণ করেছে, সেই গিরি পাহাড় এখন কেটে ছোট করা হয়েছে আমার ভাইয়েরা, অনেক উঁচা পাহাড় ছিল। গিরি পাহাড় দিয়ে কাফেররা আক্রমণ করলেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল জলদি আমার বন্ধুকে ধরো, ডানা ধরো। সাহাবারা ধরে আমার ভাইয়েরা, উহুদের পাহাড় বিশাল পাহাড়, যে হাজী সাহেবরা গেছেন তারা দেখেছেন আল্লাহর নবীকে যেই জায়গা দিয়ে রাসূলকে হেল্প করেছিল, আমার আল্লাহ সাহায্য করেছিল, সে জায়গায় এখনো ফাটল হয়ে আছে, দাগ হয়ে আছে আমার ভাইয়েরা, উহুদের পাহাড়টা এখন ওই জায়গায় দাগ হয়ে আছে। আল্লাহ পাক বলে, হে জিবরাইল জলদি যা পাহাড়টাকে আলাদা করে দাও। পাহাড় আলাদা হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী জিবরাইলের মাধ্যমে, সাহাবাদের মাধ্যমে আল্লাহর নবী উহুদের পাহাড়ের এই পাশে চলে আসলো। পাহাড়টা আবার অ্যাডজাস্ট হয়ে গেল, কাফেররা খোঁজাখুঁজি করলো, পাইল না, তারা চলে গেল। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক এই উহুদের পাহাড়ের এত মর্যাদা, এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী বলেন, এই উহুদের পাহাড় এত উঁচা, এত শক্তিশালী উহুদের পাহাড়, কিন্তু আমার ভাইয়েরা কবরের আযাব, কবরের আযাব, কবরের আযাব। নবী বলেন, ওই কবরের ভিতরে যখন মানুষ নামানো হবে, ওই মানুষ নামানোর পরে ৪০ কদম পাড়ি দেওয়ার পরে
আমার ভাইয়ের একজন ফেরেশতা যাবে, যেই ফেরেশতা অন্ধ, চোখে শোনে, চোখে দেখে না, কানে শোনে না, বুবা, তার কাম হচ্ছে হাতুড়ি দিয়ে আঘাত করা, বারবার আঘাত করা। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন যে ওই ফেরেশতার আঘাত উহুদের এই পাহাড়ের উপরে যদি যেই পাহাড়ের ভিতরে আমার ভাইয়েরা হাতুড়ি দিয়ে আঘাত করলে, যে হাতুড়ি কবরের ভিতরে ফেরেশতা নিয়েও মারতেই থাকবে। আল্লাহর নবী বলেন ওই ফেরেশতা যদি উহুদের পাহাড় উপরে যদি আঘাত করত, ওই পাহাড়টা তুলার মতো উঠতে থাকতো। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কত বড় কঠিন যাই, কত বড় কঠিন আযাব ভাইরা, একবার চিন্তা করেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু, নবী যারা ঈমান এনেছে তাদেরকে আপনি জানাই দিন। আল্লাহর নবীর সাহাবারা যেইভাবে ঈমান এনেছিল, আমার ভাইয়ের হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যেভাবে ঈমান এনেছিল, হযরত ইয়াসির যেভাবে ঈমান এনেছিল, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছিল, মুসাব বিন উমাইর আল্লাহর নবীর একজন প্রখ্যাত সাহাবা, ধনাঢ্য ব্যক্তির সন্তান, মক্কার ভিতরে ধনাঢ্য ব্যক্তির সন্তান মুসাব বিন উমাইর, যিনি একবার যেই পোশাক পরতেন বারবার সেই পোশাক পরতেন না, যে আতর ব্যবহার করতেন মক্কার মানুষ এই আতর ব্যবহার করতে পারতেন না। এত ধনাঢ্য ব্যক্তির সন্তান এত দামি আতর ব্যবহার করতেন। মুসাব বিন উমাইর যেই রাস্তা দিয়ে তিনি একবার হেঁটে যেতেন, মানুষ জানতো এটা মুসাব বিন উমাইর এই রাস্তা দিয়ে হেঁটে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই মুসাব বিন উমাইর তখনও মুসলমান হয় নাই, মুসাব বিন উমাইর তখনও মুসলমান হয় নাই। তিনি রাতে স্বপ্ন দেখেছেন আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করছেন। আমার ভাইয়েরা, কি উদ্দেশ্যে বলছি, আল্লাহ পাক বলেন হাবিব যারা ঈমান আনে, ওইভাবে যারা ঈমান আনবে, সাহাবা আজমাইনের মতন যারা ঈমান এনেছিল, ওগো নবী তাদেরকে জানাই দিন যারা ঈমান আনে। ও নবী, বেলালের ঘটনা, বেলালের কাহিনী আমরা সবাই জানি। যেই বেলাল ঈমান আনার পরে তার উপর অত্যাচার, নির্যাতন, জুলুম হয়েছিল, শেষ পর্যন্ত হযরত বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার ভাইয়েরা, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষিপ্ত বলি, লম্বা ঘটনা। আমার ভাইয়েরা, মুসাব বিন উমাইর কালেমা গ্রহণ করলেন, মুসলমান হল। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই খবর তার চাচা, তার পরিবারের সবাই জানতে পেরেছে মুসাব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার পরিবারের সদস্যরা, তার বংশের লোকেরা মুসাব বিন উমাইরকে প্রশ্ন করল, মুসাব তুমি নাকি মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করেছো, মুহাম্মদের ধর্ম গ্রহণ করলে কালেমা পড়েছো? মুসাব বিন উমাইর বললেন, ও চাচা, আমি কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে আমি কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। ওগো চাচা, একবার কথা শোনেন, আমি যেই কালেমা পড়েছি, আমি যেইভাবে বায়াত গ্রহণ করেছি, আমি জীবন দিব, বাতিলের কাছে আর কোনো মাথা নত হবে না। ঈমান কারে বলে? ও জামালপুরবাসী, ঈমান কারে বলে? ওইভাবে ঈমান আনতে হবে। বিড়ি খাইলে ঈমান তৈরি হয় না, মদ খাইলে, গাঁজা খাইলে ঈমান তৈরি হয় না, আরাম খাইলে ঈমান তৈরি হয় না, সুদ ঘুষ খাইলে ঈমান তৈরি হয় না। আপনি হারাম কাজ করবেন আর আপনি মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন, আমার আল্লাহ বলবেন ফেরেশতারে ওই বাটপাড়কে কান ধরে মসজিদ থেকে বাইর করার কথা বলেন, ঠিক কিনা? সুদ খাবে, হারাম খাবে, অন্যায় করবে, জুলুম করবে, আবার কাবা শরীফে যে কাবার গিলাফ ধরবে, শয়তান পর্যন্ত চিন্তা করে আল্লাহ আমি তো শয়তান আছি, এ বাংলাদেশ থেকে বড় শয়তান কিভাবে কাবার গিলাফ ধরে টানাটানি করছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কারণ ইসলাম শান্তির ধর্ম, অশান্তি চাই না। আমার সম্মানিত ভাইয়েরা, আমার ঈমান করে বলে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়েছে, মুসলমান হয়ে গেল। তার বংশের মানুষেরা তার উপর অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু হয়ে গেল। মুসাব বিন উমাইর বললেন, শোনো তোমরা, আমি কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, আমি জীবন দিব, তোমাদের কাছে মাথা নত করবো না। তোমরা শোনো। মুসাব বিন উমাইরের মা তাকে আটকায় ফেললেন, বাবা তাকে ভয় দেখালেন, চাচা পরিবারের সদস্য তারা তাকে ভয় দেখাচ্ছেন, তার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। মুসাব যুবক মানুষ, সুন্দর চেহারা মণ্ডিত মানুষ,
মুসাব বিন উমাইরের জন্য আমার নবী হাত তুলে দোয়া করেছিল মক্কার অলিতে গলিতে। আমার নবী মুসাব বিন উমাইরকে দেখেছি, এই মুসাব বিন উমাইর অলিতে গুলিতে ঘুরে বেড়াতেন, ধনাঢ্য ব্যক্তির সন্তান মক্কায়। ভাইয়েরা আমার, তার পিছনে অনেক মানুষ খাটত। একবার তাকে গুলি চালানো, অস্ত্র চালানো, বিভিন্ন ট্রেনিং খেলাধুলার জন্য তার অনেক লোক নিয়োগ ছিল। আমার ভাইয়েরা, সেই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্মানিত ভাইয়েরা আমার, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বড় হতেছে। আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তার উপরে শুরু হয়ে গেল আল্লাহর নবী, বিশ্ব নবী স্বপ্নের ভিতরে যখন মুসাব বিন উমাইরকে কালেমা পড়ালেন, মুসলমান হয়ে গেল। মুসাব বিন উমাইর আর স্থির থাকতে পারলেন না, কোথায় আমার নবী, কোথায় আমার নবী। শেষ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেল মুসাব বিন উমাইর। এইভাবে তার পরিবারের সদস্যদেরকে জানালেন সংক্ষিপ্ত বলে। শেষ পর্যন্ত মুসাব বিন উমাইর বললেন, আমার চাচা পরিবারের সদস্যদেরকে আমি জানাই, আমি যেই সত্যের সন্ধান পেয়েছি, যেই কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, আমি মরে যেতে চাই, তারপরও তোমাদের কাছে ফিরে যেতে চাই না। এর নাম হচ্ছে ইমান। এর নাম কি? এর নাম হচ্ছে ইমান। আর আমরা বিড়ি খেয়ে, সুদ খেয়ে আমাদের ইমান সব শেষ। কথা বলে ঠিকই না? লাখ লাখ টাকা ব্যাংকে জমায়, সুদ ইন্টারেস্টটা তুলে আনি, আর ওইগুলো খায়, আর মসজিদের কোনায় বসে তাহাজ্জুদের নামাজ পড়ে। কথা বলে ঠিকই না? আল্লাহ বসে এ তো বিশাল বাটপা। কথা বলে ঠিকই না? সম্মানিত ভাইয়েরা আমার, ইমান খুব কঠিন জিনিস। এই ইমান যদি ধরে রাখতে হয়, তাহলে আমাদের ওইভাবে ইমান আনতে হবে, সামাজ মাইন্ড যেভাবে ইমানের ছিল। আজ গোটা পৃথিবী যখন অতিষ্ঠ, যখন নির্যাতন জুলুম চলছে, ফিলিস্তিন, কাশ্মীর, আফগানিস্তান, মায়ানমার থেকে শুরু করে এই ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম যেভাবে চলছে, আমার ভাইয়েরা, একটা কথা আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীতে 175 থেকে শুরু করে 200 কোটি মুসলমান, আর খালি ইসরায়েলে 80 লক্ষ ইহুদি। কত লক্ষ? 80 লক্ষ ইহুদি গোটা পৃথিবী কাঁপাচ্ছে। কথা বলে ঠিক কিনা? 80 লক্ষ ইহুদি গোটা পৃথিবী কাঁপাচ্ছেন, আর আমরা 200 কোটি মুসলমান, আমরা চুপ মেরে বসে আছি। আমরা মসজিদের কোনায় বসে জান্নাত তালাশ করি। কথা বলে ঠিক কিনা? আমরা মসজিদের কোনায় বসে তাসবির দানা নিয়ে বলছি সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। দুনিয়াতে যা হচ্ছে আমরা কিছু বলবো না। আল্লাহ বলছে, তোর মতন সিটারের দোয়া আমি আল্লাহ কবুল করব না। আমরা বলছি রব্বানা যালামনা, আল্লাহ বলছে তোর মতন বাটপাড়ের দোয়া আমি কবুল করব না। কারণ গোটা পৃথিবীতে আগুন লেগেছে মুসলমানের ঘরে। কথা বলে ঠিক না? আজ ফিলিস্তিনি ঘরে আগুন লেগেছে। আজ গোটা পৃথিবীর মুসলমানরা তাকিয়ে তাকিয়ে দেখছে 80 কোটি ইহুদি, 80 লক্ষ ইহুদি। গোটা পৃথিবীর মুসলমান যদি ইসরায়েলের দিকে লক্ষ্য করে প্রসাব করে দেয়, বন্যার সাগরের মতন স্রোতের নয়, ইসরায়েল ভেসে যাবে। জোরে বলেন কথা ঠিক না? আমার ভাইয়েরা, সেই ইসরায়েল তাদের মেধা, তাদের যোগ্যতা, তাদের ক্ষমতার বলে গোটা পৃথিবী কাঁপাচ্ছে। কথা বলে ঠিক না? আমরা বলছি আমরা ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু ইসরায়েলের কোকাকোলা, ইসরায়েলের আরসি, 7 আপ খাইতেছেন জম্মের খাওয়া। কথা বলে ঠিক না? বাংলাদেশ কোম্পানি ভালো লাগে না, করে 7 আপ নিহাই আছে কি স্প্রাইট নিয়ে, ইসরায়েল কোম্পানি ওগুলো সব ব্যান করে দেন। আস্তে আস্তে তারা দুর্বল হয়ে যাবে। আর আপনি প্রতিদিন ইসরায়েলকে বাংলাদেশ থেকে কোটি 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 টাকা তাদেরকে দিচ্ছেন পার্সেন্টেজ। কথা বলে ঠিক কিনা? তারা কিভাবে দুর্বল হবে? গোটা পৃথিবী আজ তারা কাঁপাচ্ছেন। 80 লক্ষ ইহুদি। আমার ভাইয়েরা, মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা, সেটা তারা দখল করতেছে। হাজার হাজার মানুষকে তারা মেরে ফেলছে। আর আমরা মুসলমান আজকে তাকিয়ে তাকিয়ে দেখতেছি। সম্মানিত ভাইয়ের আমার, অমুসলিম কখনো মুমিনের বন্ধু হতে পারে? জোরে বলেন পারে? আল্লাহর নবী, বিশ্ব নবী, প্রখ্যাত সাহাবা মুসাব বিন উমাইর কালেমা পড়েছে, মুসলমান হয়ে গেল। এই মুসাব বিন উমাইরের পরে অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু হয়ে গেল। মা বলছেন, বাবা মুসাব রে, তুমি তাড়াতাড়ি কালেমা ছেড়ে দাও, তুমি ছোট মানুষ, ভুল করেছ। মুসাব বিন উমাইর বললেন, ও মা, তুমি টেনশন করো না, চিন্তা তুমি করো না, আমার চিন্তা তুমি করো না মা।
আমি কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, আমি জেনে শুনে মুসলমান হয়েছি মা। সত্যের ধর্ম আমি পেয়েছি, যেই ধর্মটা আমার আরো আগে আমাকে গ্রহণ করতে হতো মা। কিন্তু গো মা, তুমি টেনশন করো না, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। মা বলছে, মুসাফির তোর জন্য আমি কি করি নাই, আমার সমস্ত সম্পদ তোর জন্য অক্ষ করে দিব, তোর জন্য আমি বরাদ্দ করব, এই সম্পদ সবই তো তোর হবে। তুই কেন পাগলামি করলি? দ্রুত কালেমা মুহাম্মদের ধর্ম ছেড়ে দে। মুসাব বিন উমাইর মাকে ডেকে বললেন, মা গো, তুমি জানো না আমি যে সত্যের সন্ধান পেয়েছি মা, আমার জীবন চলে যাবে, আমি এই পথ থেকে আমি ফিরিয়ে যেতে চাই না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসাব বিন উমাইর শেষ পর্যন্ত শেষ কথা। মুসাব বিন উমাইর বললেন, ও মা, আমি একমাত্র আল্লাহর রাসূলের কাছে কালেমা পড়লাম গো মা, আমি কি করব মা? তুমি যেই ভয় দেখাও, তুমি যদি আমাকে মেরে ফেলো তাও আমি পথ থেকে ফেরাবো না। চাচা এসে তার উপর নির্যাতন শুরু হয়ে গেল, তার আত্মীয় স্বজন নির্যাতন শুরু করলেন। মা শেষ পর্যন্ত বললেন, মুসাফিরে তুমি তাড়াতাড়ি কালেমা ছেড়ে দাও। আমি মা হইয়া বলছি, তুমি কালেমা ছেড়ে দাও। তোমার জন্য কি করি নাই, কি হই নাই, তোমাকে সব দিয়েছি বাবা। মুসাব বিন উমাইর বললেন, মা গো মা, তুমি কি বলো? ও মা, আমি কালেমা ছাড়তে রাজি না। মুসাব বিন উমাইরের মা বললেন, বাবা মুসাব শোনো, শুনে রেখো, তুমি যদি কালেমা না ছাড়ো আমি আজ থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। মুসাব বিন উমাইরের মা যখন এই কথা বললেন, মুসাব বিন উমাইর বললেন, মা তুমি খাওয়া দাওয়া বন্ধ করো না, তুমি আমার মা, তোমার কষ্ট হলে আমার কষ্ট হয় মা, কিন্তু আমি তোমার উপর অত্যাচার নির্যাতন জুলুম কখনো বদদোয়া করবো না গো মা, কারণ তুমি আমার গর্ভধারিণী মা, তোমার সাথে আমার খারাপ ব্যবহার হবে না মা। শেষ পর্যন্ত মুসাব বিন উমাইরের মা 3 দিন খাবার বন্ধ হয়ে গেল, অসুস্থ হয়ে পড়লেন। কিতাবের ভিতরে আসছে, মুসাব বিন উমাইরকে ডাকা হলো, তার পরিবারের সদস্য মুসাব বিন উমাইরকে ডাকলেন, মুসাফিরে তোমার আম্মা অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি তুমি আসো। তুমি দেখো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন, আসার পরে তিনি দেখলেন মা অসুস্থ হয়ে তিনি বেডে শুয়ে আছেন। মুসাব বিন উমাইরের হাত ধরে বললেন, বাবা মুসাব শোনো, আমি তোমাকে বলছি, আর একবার বলছি বাবা, তুমি কালেমা ছেড়ে দাও। মুসাব বিন উমাইর কালেমা ছাড়ার কথা যখন মুসাব বিন উমাইর কি বললেন, মুসাব বিন উমাইর বললেন, ও মা তুমি কি বলো মা, আমি কালেমা ছাড়তে রাজি না গো মা। শুনে রেখো মা, আমি কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। ও মা, তুমি আমার মা, তুমি গর্ভধারিণী মা, তোমার সাথে আমার খারাপ ব্যবহার হবে না মা। তুমি খাওয়া দাওয়া করো, আমি বিদায় নিয়ে চলে যেতে চাচ্ছি মা, আমি আর মক্কায় থাকবো না। মা বললেন, মুসাফিরে পাগলামো করিস না, তাড়াতাড়ি তুই আমার কাছে ফিরে আয়, মুহাম্মদের ধর্ম ছেড়ে দে। তুই যদি না ছাড়িস আমি আর খাবার খাবো না, আমি মরে যাব প্রয়োজন হলে, তারপরও আমি খাবার খাবো না। মুসাব বিন উমাইর বলেন, ও মা তুমি কান দিয়ে শোনো মা, এতক্ষণ পর্যন্ত আমি স্থির ছিলাম, ও মা কান দিয়ে শোনো মা, তুমি যদি খেতে না খেতে যদি মারাও যাও, না খেয়ে যদি তুমি মারাও যাও মা। মুসাব বিন উমাইর বললেন, ওগো মা কন্ডিশন দিয়ে দিলাম, তুমি আমার মা, তোমার সাথে খারাপ ব্যবহার হবে না, আমি কন্ডিশন দিলাম, ও মা তুমি যদি না খেতে খেতে যদি তুমি অসুস্থ হয়ে মারাও যাও, আমি মুসাব বিন উমাইর কালেমা ছাড়তে রাজি না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসাব বিন উমাইর যখন এই কথা বললেন, মা তখন স্থির হয়ে গেল। মুসাব বিন উমাইর বললেন, ও মা তুমি কারে ভয় দেখাও, কিসের সম্পদের লোভ দেখাও মা, দুনিয়ার আমি সব ত্যাগ করতে পারি, কিন্তু আল্লাহর নবীর কদম মোবারক ছাড়তে আমি পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। কেমন করে ঘুমাও মানুষ, ও জামালপুরের মানুষেরা, কেমন করে ঘুমাও তোমরা ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জহুরে। গোটা পৃথিবীর মানুষকে কি মেসেজ দিতে চাচ্ছেন? এই আয়াতটি পৃথিবীতে নাজিল করে আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতিকে কি জানাতে চাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনটি নাজিল হয়ে, আয়াতটি নাজিল হলো 9ম হিজরিতে। কত হিজরিতে? 9ম হিজরিতে
জিলকদ মাসে। কোন মাসে? জিলকদ মাসে। এবং আয়াতটি নাজিল হলো জুমাবারে। কোন বারে? জুমাবারে। আয়াতটি নাজিলের প্রেক্ষাপটটা কি? আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর মসজিদ নববীর ভিতরে তখনও প্রবেশ করে নাই। নবী জুমার নামাজের জন্য তখনও মসজিদের ভিতরে প্রবেশ করে নাই। সাহাবারা দুইটা গ্রুপ, সাহাবা, মদিনার সাহাবারা আর আনসার সাহাবারা যারা সাহায্যকারী, মদিনার এবং সাহাবারা এবং আনসার সাহাবারা সাহায্যকারী সাহাবারা, এই দুইটা গ্রুপ দূর থেকে যারা এসেছিল তাদেরকে নিয়ে দুইটা গ্রুপ মদিনার মসজিদ নববীর ভিতরে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন আর একজনকে বলছেন, ওগো ভাই, মদিনার সাহাবারা আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? একটু কি বলা যাবে? মদিনার সাহাবারা বলছেন, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত তারা আল্লাহর পথে মাল এবং জান দেয় যারা। সঙ্গে সঙ্গে আনসার সাহাবারা বলছেন, ভাই মদিনার সাহাবারা, আমাদের দৃষ্টিতে ওটা না, আমাদের দৃষ্টিতে হাজিদেরকে পানি পান করানো। এই দুইটা গ্রুপের ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আনসার সাহাবারা বলছেন, ওগো আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? সঙ্গে সঙ্গে তারা বললেন, আল্লাহর পথে মাল এবং জান দেয় যারা। আর মদিনার সাহাবারা বলছেন, আল্লাহর কাছে এটা তো সম্ভব যারা মাল এবং জান দেয়। আনসার সাহাবারা বললেন, না, হাজিদেরকে পানি পান করানো। এই দুই গ্রুপের ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। মদিনার সাহাবারা, আনসার সাহাবারা সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে গুনগুন আওয়াজ শুনতে পেলেন। গুনগুন আওয়াজ শোনার পরে হযরত ওমর ধমক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবারা, তোমরা কেন গুনগুন আওয়াজ করো? কিসের এত আওয়াজ, কিসের এত গর্জন? সঙ্গে সঙ্গে সাহাবারা দাঁড়িয়ে গেলেন। ভাই ওমর, ওগো আল্লাহর নবীর সাহাবা, আপনি বলবেন কি আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর, বিশ্ব নবীর সাহাবা হযরত ওমর মাথাটা নিচু করে বসলেন। কারণ সঙ্গে সঙ্গে আনসার সাহাবারা একই প্রশ্ন, মদিনার সাহাবারা একই প্রশ্ন। হযরত ওমর ধমক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবারা, তোমরা যেই প্রশ্নটা করেছো এই প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহর নবী ছাড়া আমি ওমরের ক্ষমতা নাই। মদিনার সাহাবারা বসলেন, আনসার সাহাবারা বসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসলেন। আল্লাহর নবী মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন। জুমার নামাজের জন্য প্রবেশ করেছেন। আমার ভাইয়েরা, মসজিদ নববী এত সুন্দর, যারা গেছেন তারা, হাজী সাহেব যারা গেছেন তারা দেখেছেন। আমার দৃষ্টিতে মসজিদ নববীর মতন এত সুন্দর মসজিদ আমার চোখে আর কোথাও বাদে নাই। যত জায়গায় ঘুরেছি, যত জায়গায় গেছি, মদিনা মসজিদ নববীর মতন এত সুন্দর মসজিদ আর কোথাও আমার চোখে বাদে নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী সর্বপ্রথম যেখানে মসজিদ নববী তৈরি করেছিলেন সেটা কাঠের এবং খড়ের তৈরি। সেই জায়গায় বারবার চেষ্টা করেছি নামাজ পড়ার জন্য। সকাল হলে ফজরের নামাজ পড়ে 7 নম্বর গেট বাবে সালাম, সালাম, এই বাবে সালামের গেট দিয়ে রসুলকে সালাম দিয়ে বাইর হয়ে পাশের গেটটি বাবে জিব্রাইল গেট। আমার ভাইয়েরা, তার পাশের গেটটা রিয়াজুল জান্নাতের গেট। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী মসজিদ নববীর ভিতরে তখন প্রবেশ করলেন। জুম্মার নামাজ পড়ালেন, জুম্মার নামাজ আদায় হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী মসজিদ নববীর ভিতরে সাহাবাদেরকে নিয়ে বসলেন, মুখ ফিরিয়ে বসলেন। সাহাবাদেরকে প্রশ্ন করলেন, সাহাবারা, তোমাদের কি কোনো প্রশ্ন আছে? কি প্রশ্নটা তাড়াতাড়ি বলো, গুনগুন করতেছো তোমরা। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবারা বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের একটা প্রশ্ন আছে। ওগো নবী, একটু উত্তর কি দেয়া যাবে? আল্লাহ নবী, ও সাহাবারা, তোমরা কি প্রশ্ন করবে দ্রুত বলো। সঙ্গে সঙ্গে সাহাবারা দাঁড়িয়ে গেলেন, মদিনার সাহাবারা দাঁড়িয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, আমাদের একটা প্রশ্ন, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? ওগো নবী, আপনি একটু বলে দিন।
আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? আল্লাহর নবী মাথাটা নিচু করলেন, সঙ্গে সঙ্গে আনসার সাহাবারা দাঁড়িয়ে গেলেন। আনসার সাহাবারা বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা, আপনি কি একটু বলবেন? ওরা বলছে আল্লাহর পথে মাল এবং জান দিয়া, আর আমরা বলছি আল্লাহর পথে হাজীদেরকে পানি পান করানো। ওগো নবী, আপনি উত্তর দিয়ে দিন, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মাথাটা নিচু করলেন, কারণ আমার নবী ওহীর অপেক্ষায় বসে থাকলেন। নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না, জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবী সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করলেন। নবী উত্তর তো দিতে পারতেন কিনা, কিন্তু নবী আবল তাবল কোনো কথা জীবনে বলে নাই, কথা বলেন ঠিক কিনা? নবী ওহীর অপেক্ষা বসে থাকলেন, চুপ মেরে মাথাটা নিচু করে বসে। আর আমাদের সমাজে যদি মানুষগুলো হতো, ফতুয়ার ডালি নিয়ে বসে যেত, জোরে বলেন কথা ঠিক কিনা? আপনাদের এলাকায় আছে কি তা জানি না, আমাদের অঞ্চলে আছে। চার দোকান আছে, কি চায়ের দোকান আছে? সকালবেলা দেখবেন চায়ের দোকানে যত রকম ফতুয়া সব চার দোকানে। কথা বলেন, চার দোকানদার হয় মুফতি, আর যারা চা খায় ওরা সব মুহাদ্দিস আর মুফাসসির। কথা বলেন, যত রকম ফতুয়া সব চার দোকানে। এ হুজুর খারাপ, এ হুজুর খারাপ, ও খারাপ, ও খারাপ। আর ও যে পোশাক ফ্রি পানি নাই না, ও আল্লাহর ওলি। কথা বলেন, এরকম বাটপাড় সমাজে আছে কিনা? আমরা একটা মাসলা মাসাইলের কথা বলতে গেলে অনেক ভেবে চিন্তে উত্তর দিতে হয়, আর জীবনে কোনোদিন পড়ে নাই, এই সব বিষয় নিয়ে ফতুয়া দেয়, ইমান শেষ। কথা বলেন, সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী মাথাটা নিচু করে বসলেন। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, জলদি যাও রে জিবরাইল, আমার বন্ধুর আমি সব সইতে পারি। জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি কষ্ট আমি সইতে পারি না। জিবরাইল জলদি যাও, আমার বন্ধুর কাছে জানায় দাও। সঙ্গে সঙ্গে সূরা তাওবার 20 নম্বর আয়াতটি আল্লাহ পাক নাযিল করে বললেন, ওগো নবী, আল্লাযীনা আমানু, ও নবী, যারা ঈমান আনবে, ওগো নবী, ওয়া হাজারু, যারা হিজরত করবে, ওয়া জাহাদু, যারা জিহাদ করবে। ওগো নবী, ঈমান আনার পরে যারা হিজরত করবে এবং জিহাদ করবে, ফি সাবিলিল্লাহ, কার পথে? জোরে বলেন, কার পথে? আল্লাহ বললেন, ওগো নবী, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ও নবী, যারা আল্লাহর পথে মাল এবং জান দিয়ে সংগ্রাম করবে, ওগো নবী, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, ওগো নবী, ওরা হবে আমার কাছে মর্যাদাবান সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? কথা কি বুঝতে পারছেন? আয়াতটি নাজিলের প্রেক্ষাপট হচ্ছে, আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল জলদি যাও। সূরা তাওবার 20 নম্বর আয়াতটি সঙ্গে সঙ্গে নাজিল হয়ে গেল। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া হাজারু, যারা হিজরত করবে, ওয়া জাহাদু, যারা জিহাদ করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ওগো নবী, যারা আল্লাহর পথে মাল এবং জান দিয়ে সংগ্রাম করবে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, ওগো নবী, তারা হবে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, ওগো নবী, তাহলে খালি তারা মর্যাদাবান সম্মানিত হবে না, তারা পৃথিবীতে সাকসেস, সফল কাম হয়ে যাবে। যারা আমার দিন মেনে নেবে, আমার কোরআন মেনে নেবে, নবী গো, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কোনো টেনশন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। এ ভাই, এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ, জিকিরের যে অবস্থা, মনে হচ্ছে জীবন যাই অবস্থা। সব কি কষ্ট হচ্ছে, হ্যাঁ আমার ভাইরা? জবান দিয়েছেন কে? এই জবান দিয়ে প্রশংসা করবেন কার? এই জন্য একটু জিকির করুন, লা ইলাহা,
আর জোরে লা ইলাহা লা ইলাহা জানাজা এমন তো হতে পারে তোমারা শুনি জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পার্থক্য হয় সালাতের ভিতরে মুমিন নামাজের ভিতরে কথা ঠিক না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পার্থক্য হয় সালাতের ভিতরে এই জীবনে নামাজ জানো এই জীবনে সালাত জানো হয় না কবু কাজা এমন তো হতে পারে তোমার জহরে জানাজা এমন তো হতে পারে তোমার আসরে জানাজা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে মুসাব্বির নবীর মাকে খবর দিয়ে বললেন মা গো মা তোমার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে গেলাম মা আমি মদিনায় চলে যেতে চাচ্ছি মক্কায় আমি আর থাকবো না একবার কান দিয়ে শুনি জামালপুরের মানুষেরা যেই মুসাব্বির উমাইর এত ধনাঢ্য ব্যক্তির সন্তান মক্কার ভিতরে যদি 5 জন ধনী লোক থাকতো তারপরে তার ভিতরে মুসাব্বির উমাইরের আব্বা জান তিনি একজন ব্যবসায়ী মানুষ কোটি কোটি টাকার সম্পদ সেই সময় আমার ভাইয়েরা ছিল সেই মুসাব্বির উমাইর দুনিয়ার টাকা পয়সার মোহে পড়ে নাই মুসাব্বির উমাইর বললেন ও মা আমি মক্কা থেকে বিদায় নিয়ে মদিনার দিকে চলে যেতে চাচ্ছি মক্কার মানুষগুলো তারা রাস্তা বুক করে ফেললেন মুসাব্বির উমাইরকে যেতে দিতে যাবে না মুসাব্বির উমাইরকে তার আত্মীয় স্বজনরা রাস্তা বুক করলেন মুসাব্বির উমাইর এই রাস্তা দিয়ে মদিনায় যেতে না পারে তারা অস্ত্র বস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেলেন রাস্তার মাঝখানে যখন মুসাব্বির উমাইর চলে গেলেন মার কাছে বললেন মা গো বাপ ও মা দোয়া করে দাও বিদায় নিয়ে চলে যেতে যাচ্ছে মা খালি তাকাই ফেলে মা দেখতে যে মুসাব্বির উমাইর বিদায় নিলেন রাস্তার চতুর্দিকে তার প্রতিবেশী তার আত্মীয় স্বজন রাস্তার পাশে দাঁড়িয়ে গেলে মুসাব্বির উমাইরকে যেতে দেবে না মুসাব্বির উমাইরকে যেতে দেবে না এই উদ্দেশ্য করে দাঁড়িয়ে গেলেন সঙ্গে সঙ্গে মুসাব্বির উমাইর পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে বললেন ও আমার আত্মীয় স্বজন প্রতিবেশী তোমরা কারে রাস্তা তোমরা বুক করো কারে রাস্তা তোমরা বাধা দাও কিসের জন্য বাধা দিতে চাও তোমরা কিসের জন্য আমার রাস্তাটা বুক করতেছ তোমরা শোনো তোমরা মক্কাবাসী তোমরা শোনো আমার বাবা এই এলাকার ধনাঢ্য ব্যক্তি আমি মুসাব্বির উমাইর কালেমা পড়েছি মুসলমান হয়েছি আমি মদিনার দিকে চলে যেতে যাচ্ছি তোমরা আমার রাস্তায় বাধা দিও না আমি তো কিচ্ছু নিয়ে যেতে চাই না খালি একটা পোশাক নিয়ে আমি চলে যেতে চাচ্ছি মদিনায় যেতে চাই আমার বাবার কোনো সম্পদ আমি চাই না মুসাব্বির উমাইর মক্কাবাসীকে জানাই দিলেন ও মক্কাবাসী তোমরা আমার রাস্তা ক্লিয়ার করে দাও আমি মদিনায় চলে যেতে চাই আমাকে কেন আটকানো হচ্ছে আমার বাবার সম্পদ আমি কিচ্ছু চাই না আমি মক্কাবাসীর নামে আমার বাবার সম্পদ আমার উত্তরাধিকার হিসাবে আমার বাবা মরে যাওয়ার পরে উত্তরাধিকার হিসাবে আমার বাবার সম্পদ আমার নামে আমি পাবো কিন্তু আমার দরকার নাই আমার বাবার সব সম্পদ আমি মক্কাবাসীর নামে আমার আত্মীয় স্বজনের নামে এই মক্কাবাসীর নামে আমি সব আক্ষ করে দিয়ে চলে যেতে চাচ্ছি ও মক্কাবাসী তোমরা আমার রাস্তা তোমরা বাধা দিও না মুসাব্বির উমাইর এই কথা বলার সঙ্গে সঙ্গে মক্কাবাসীরা রাস্তা ক্লিয়ার করে দিলেন কারণ মুসাব্বির উমাইরের সম্পদ সব মক্কাবাসীরা তারা পেয়ে যাবে ভাইয়ের আমার অক্ষ হয়ে যাবে মুসাব্বির উমাইর একটা কাপড় নিয়ে ভাইয়ের আমার মদিনার দিকে তিনি রওনা দিলেন মদিনার দিকে রওনা দিয়ে চলে গেলেন মসজিদে নববী যেই জায়গায় আগে কাঠের তৈরি খড়ের তৈরি ছিল আমার ভাইয়েরা এখন তো মসজিদে নববী সুন্দর হয়েছে আলে সুপার যেখানে থাকতেন ভাইয়েরা আমার রসুলের রওজার ওই 500টা করে আল্লাহর মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজ হয়ে গেল
মুসাব বিন উমাইর একটা কাপড় নিয়ে মসজিদ নববীর থেকে বাইর হয়ে একটু আলে সুপার যে জায়গাটা সেখানে বসে পড়লেন। ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী নামাজ শেষ করলেন। ফজরের নামাজের পরে সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবারা তোমরা এখন কোন কোন কাজে তোমরা ঝাঁপিয়ে পড়বে? এইভাবে সাহাবাদেরকে এক একজন সাহাবাদের লক্ষ্য করে বলছেন। মুসাব বিন উমাইর একটা কাপড় নিয়ে জড়িয়ে এক জায়গায় চুপ মেরে বসে আছে। আল্লাহর নবী বললেন, কে কে কোথা থেকে এসেছো? সাহাবারা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যার দিকে হাত ইশারা করছে এই তো সেই মক্কার ধনাঢ্য ব্যক্তির সন্তান, যেই মুসাব বিন উমাইর আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। গো নবী, ও নবী, আপনার জন্য কালেমা পড়ে মুসলমান হয়েছে সেই মুসাব বিন উমাইর মক্কার ধনাঢ্য ব্যক্তির সন্তান, কোটি কোটি টাকার সম্পদ, জমি জায়গা সব মক্কাবাসীর নামে অক্ষত করে দিয়ে তিনি একমাত্র আপনার কাছে এসে বায়াত গ্রহণ করেছে। গো নবী, একটা কাপড় দিয়ে তিনি গাজ্য ঢেকে চলে এসেছে। আল্লাহ নবী চোখের পানি ফেলে হাত উঁচু করে আরশের দিকে, আসমানের দিকে হাত তুলে বললেন, মালিক, ওগো মালিক, আমার মুসাব বিন উমাইর দুনিয়ার সম্পদ চাই নাই, টাকা চাই নাই, বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, দুনিয়ার রং তামাশা চাই নাই। ওগো আল্লাহ, মুসাব বিন উমাইরের প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন মুসাব বিন উমাইরের প্রতি খুশি হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এই দুনিয়ায় বাবা মা সব দুনিয়ায় ত্যাগ করলেন, আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমি আপনাদেরকে বোঝাতে চাই, ক্ষণিকেরই দুনিয়ায় বেশি লাফালাফি করা যাবে না। বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার গভীর কবরে, যেই বাবার কোনোদিন ফিরে আসবে না। আল্লাহর প্রতি যারা জান এবং মাল দিয়েছে, আল্লাহর কাছে তারা দামি হয়ে গেছে, জান্নাতি পাখি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেই মুসাব বিন উমাইর মৃত্যুর সময় লম্বা আলোচনা। মৃত্যুর সময় মুসাব বিন উমাইর যখন মারা যায়, যখন কাফনের কাপড় পরানো হয়, মাথার দিকে টানলে পা বেরিয়ে যায়, পা ঢেকলে মাথা বেরিয়ে যায়। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে মুসাব বিন উমাইর এত ধনাঢ্য ব্যক্তির সন্তান থাকার পরও মুসাব বিন উমাইর শেষ পর্যন্ত একটা কাপড় নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার মুসলমান ভাইয়েরা, বাজানের আমার, ও জামালপুরবাসী, দেওয়ানগঞ্জবাসী, সাতপাড়াবাসী, একটা কথা বলে যায়, দুনিয়া 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 পাগল হলে হবে না। আল্লাহর প্রতি জান এবং মাল দিয়ে যারা সংগ্রাম করেছে, আল্লাহর কাছে তারাই দামি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু আমল চালু থাকে, সেটা সাদকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো কাজ যারা দুনিয়ায় করে যাবে, আল্লাহর কাছে তারা দামি হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, দান করলে মাল কমে না। আল্লাহর পথে যারা মাল জান দিয়েছে তারা আল্লাহর জান্নাতে চলে গেছে। আমার সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য ক্ষণিকের এই দুনিয়ায় আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? মা চলে গেছে, বাবা জোরে বলেন চাই কি চাই না? বাবা মারা গেছে, বাবার কবরটা জান্নাত বানাতে চাই কি চাই না? আমার ভাইয়েরা, এটা হাফিজা মাদ্রাসা, নুরানিয়া মাদ্রাসা, এমন কোন আল্লাহর গোলামকে এই ময়দানে পাবো না। হুজুর মা চলে গেছে, বাবা চলে গেছে, হুজুর ওই বাবার জন্য, মায়ের জন্য হুজুর আমি 10,000 টাকা আমি দান করবো আল্লাহর পথে। এমন কোন আল্লাহর গোলাম যদি থেকে থাকেন, একটু দ্রুত হাত বাড়াই দিবেন। বাবা নাই, মা নাই, অন্ধকার গভীর কবরে বাবা চলে গেল, মা চলে গেছে, ওই বাবার কবরটা জান্নাত বানাতে চান এমন কোন আল্লাহর গোলাম যদি থাকেন, একটু দ্রুত হাত বাড়াই দিতে হবে। হাজার হাজার মানুষের ভিতরে এমন কোন লোককে আমি পাবো না। আমার ভাইয়েরা, একটু দ্রুত করেন। হুজুর মা চলে গেল, বাবা চলে গেছে, এই হাত দিয়ে কাবার গেলাম আমি বারবার ধরেছি। মুসাফির মানুষ গুনাহগার হতে পারি রে বাজান, গুনাহগার হতে পারে। আমি মুসাফির মানুষ,
আমি হাত দিয়ে বারবার খাবার গিলাফ ধরেছি বাজান, দোয়া মিষ্টি যাবে না, গুনাহগার হতে পারে মুসাফির। বাজান এমন কোন আল্লাহর গোলাম কি ময়দানে নাই? হুজুর আমি 10,000 টাকা এই ময়দানে মাদ্রাসায় এই মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচ। আমার ভাইয়েরা, আপনাদের সহযোগিতা পেলে প্রতি বছর বড় মাহফিল হবে। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এমন কোন আল্লাহর গোলাম কি ময়দানে পাওয়া যাবে কি হুজুর আমি 10,000 টাকা নিজের মায়ের জন্য বাবার জন্য দিয়ে দিলাম? কি আছেন বাবা নাই মা নাই, ওই বাবার জন্য মায়ের জন্য 10,000 টাকা দেওয়ার মতন এমন আল্লাহর কোন গোলাম পাবো কি? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। একদিন তোমার নাম মসজিদে হবে